আসসালামু আলাইকুম। তো এক কাজ করে ফেলেন, স্ক্রিনশট নেন অথবা পজ দিয়ে আগে নিজে প্র্যাকটিস করেন, তারপরে দেখেন কোনটা কিভাবে হইল। তো এখন আমার মনে হয় আমি স্ক্রিনশটের সুযোগ দেই নাই। আহ, এখন ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নেন অথবা পজ দেন। ঠিক আছে। তো রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে আমাদের কি খেয়াল করতে হয় যে টাইম ওয়ার্ড, কারণ সে টেন্সের কথা বলে দেয়। ভার্ব একই কাজ করে। ভার্বের ক্ষেত্রে আরো দুইটা জিনিস আছে, সাবজেক্ট অবজেক্ট যদি আমরা জানি তাইলে বলতে পারবো যে এটা অ্যাক্টিভে পড়ছে না প্যাসিভে পড়ছে। কারো গুমটো আসলে বলবেন। আচ্ছা, কানেক্টরস, এইটা আসলে অর্থ ঠিকঠাক মতো করার জন্য আহ হেল্প করে। ঠিক আছে। তো দেখি কি অবস্থা। তো দেখেন, আমরা বলছিলাম যে কানেক্টর দেখবো যে ইনি কানেক্ট করছে, কিন্তু এই দুইটা বেসিক ফ্যাক্টর কানেক্ট করছে, মানে দুইটা ক্লোজ কে কানেক্ট করছে। তো এটা দেখলাম। আমি একটু কালার করে ফেলি এইটা। টাইম ওয়ার্ড আছে, মাস্ট একটা আছে মোডাল ভার্ব দেখলাম। তারপরে আমরা আগের ভিডিওতে অবশ্য বেসিক আলোচনা করছি, কিছু কিছু বেসিক বলছি, তো ওইটা একটু তাড়াতাড়ি আমরা করে ফেলবো। এখানে একটা দ্যাট দেখা যাচ্ছে আছে, দ্যাট। ওকে, দ্যাট। আম ইফ আছে, এখানে ক্যান নট আছে। ওকে, ক্যান নট পাওয়া গেল। তারপরে হচ্ছে হ্যাভ টু একটা মোডাল ভার্ব আছে এখানে। ওই যে ফর এর যে ব্যাপারটা আছে, এখানে একটা এন্ড কানেক্টর আছে, এখানে সেট একটা ভার্ব আছে। ওকে, তো দেখে ফেলি। আহ এমনিতে আমরা যখন শুধু জিনিসগুলা দেখি, যেমন গেট রিড অফ অর্থ মুক্তি পাওয়া, গো অর্থ যাওয়া, চিলড্রেন অর্থ জানি, তখন এটার একটা বাংলা এমনিতে আমাদের মধ্যে চলে আসে। যেমন এই এই পুরা যে ইয়াটা আছে। আচ্ছা, আমি আরেকটা কাজ করি এখানে, সেটা হচ্ছে আমাদের ইপিক পেনটা নিয়ে আসি, তাহলে ভালো হবে। তো বলতেছে যদি সব ছেলে মেয়েরা স্কুলে যাইতো, তাইলে দেশটা অজ্ঞতার অন্ধকার থেকে মুক্তি পাইতো। গেট রিড অফ অর্থ মুক্তি পাওয়া। তো এখন আহ যে যাইতো পাইতো খাইতো এরকম টাইপের যদি হয়, তাহলে এটা ফার্স্ট কন্ডিশনাল। তো এই অংশে আমরা কি করব, পাস্ট ইনডিফিনিট টেন্স, আর এটা হবে কি যেন, উড, উড গেট মুক্তি পাইতো। এখন কেউ আরেকজনে এরকমও চিন্তা করতে পারে যে যদি সবাই স্কুলে যায় তাইলে দেশটা মুক্তি পায়, মুক্তি পাবে এরকম। তাইলে সব ছেলে মেয়েরা স্কুলে যায়, গো টু স্কুল, দ্য কান্ট্রি উইল গেট উইল গেট রিড অফ দ্য কার্স অফ ইলিটারেসি। ওকে, আচ্ছা। এরপর দেখলাম এখানে স্পেন্ড আছে, খরচ করা, টাকা খরচ করা। এখানে সরকারকে খরচ করব, সরকার। টু বুস্ট আপ, টু বুস্ট আপ এডুকেশন মানে কি, শিক্ষারে উন্নত করতে। শিক্ষাকে উন্নত করার জন্য সরকারের কি করা উচিত, আরো বেশি টাকা পয়সা খরচ করা উচিত। ঠিক আছে। তাহলে উচিত আমরা বুঝে ফেললাম, তাহলে উচিতের জন্য মডাল ভার্ব কি যেন, শুড। আর এইখানে তো স্পেন্ড ভার্বের সাবজেক্ট আছে, তো কি জানি, এই ভার্বটা চেঞ্জ হবে না, স্পেন্ড স্পেন্ডই থাকে। ওটা দেখলাম এখানে মাস্ট আছে। এখন দেখেন এখানে যে আছে গিভ, সাবসিডিজ শব্দের অর্থ কি? সাবসিডিজ শব্দের অর্থ হচ্ছে ভর্তুকি। ইন দি এডুকেশন সেক্টর মানে কি, শিক্ষা ক্ষেত্রে। গিভ মানে দেওয়া, তাইলে শিক্ষা ক্ষেত্রে অবশ্যই ভর্তুকি দিতে হবে। তাহলে কে ভর্তুকি দিবে সে কিন্তু সামনে নাই, কিন্তু কি দিবে সেটা আছে। কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় পারবে, তার মানে অবজেক্ট আছে সামনে। তাহলে আমরা কি করব, যেহেতু অবজেক্ট আছে তাইলে মডাল ভার্বের পরে বাড়তি একটা বি দিব, তারপরে ভার্ব থ্রি দিব, গিভেন। ওকে, সাবসিডিজ মাস্ট বি গিভেন ইন দি এডুকেশন সেক্টর। তো এরপরে কি আছে এখানে, ট্রেন প্রশিক্ষণ দেওয়া, নিড দরকার, ফর গুড টিচিং, গুড টিচিং। তার মানে কি যে ফর গুড টিচিং ভালো শিক্ষাদানের জন্য। ঠিক আছে। আর টিচার্স মানে শিক্ষক। তাইলে বোঝা যাচ্ছে যে
শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়া দরকার। ঠিক আছে, শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়া দরকার। তো এখন দেখেন, এই জায়গার মধ্যে এই যে ট্রেন ভার্বটা আছে, এই ট্রেন ভার্বের কিন্তু সাবজেক্ট সামনে নাই, কে প্রশিক্ষণ দিব সে সামনে নাই, কিন্তু কাকে দিব সে আছে। তার মানে টু এর পরে ভার্বের নো চেঞ্জ, এটা আর এখন যাবে না। তাহলে এখানে একটা বাড়তি একটা বি দিতে হবে, তারপরে কি করতে হবে, ভার্ব থ্রি দিতে হবে। গ্রামার এক্সের 16 নম্বর নিয়ম। এখন দেখেন কার দরকার সে সামনে আছে, তার মানে কি নিড ভার্বের সাবজেক্ট সামনে আছে। তাহলে টিচার্স বহুবচন, এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হবে না, সিএসআর হবে না, কারণ এটা থার্ড পারসন হইলো, সিঙ্গেল না। তারপরে আসেন ব্রিং। ব্রিং অর্থ আনা। তাহলে ব্রিং অর্থ আনা, আন্ডার মানে অধীনে, ফুড ফর এডুকেশন শিক্ষার বিনিময়ে খাদ্য, কর্মসূচি প্রোগ্রাম। তাইলে এগুলো সবই জেনে ফেললাম। তাইলে দরিদ্র ছাত্রছাত্রীদেরকে এই খাদ্যের বিনিময়ে শিক্ষা, না শিক্ষার বিনিময়ে খাদ্য, ঠিক আছে, এই কর্মসূচিতে কি করতে হবে, শিক্ষার বিনিময়ে খাদ্য, এই কর্মসূচির আওতায় আনতে হবে। তাইলে এই ভার্বেরও আসলে সাবজেক্ট সামনে নাই, কে আনবে সে কিন্তু সামনে নাই। তাইলে কাকে আনা হবে সে আছে সামনে, তার মানে অবজেক্ট মডাল ভার্ব, ঠিক আছে, বাড়তি একটা বি। তারপরে এটা ভার্ব থ্রি হচ্ছে কি জানি, VROUGST। আশা করি আপনার উত্তরের ব্যাখ্যা খুব সুন্দর করে দিতে পারবেন। টেক, উই মানে আমরা, দ্যাট নো ইনস্টিটিউশন ক্লোজ ডাউন ডিউ টু পলিটিক্যাল ক্লেশেস। তাহলে আমাদের কি নেওয়া উচিত, আমরা উচিত বলতে পারি, অবশ্যই নিতে হবে এরকম বলতে পারি। তাহলে একটু ফাঁকিবাজি শব্দ ইউজ করি, উই শুড টেক কেয়ার দ্যাট, আমাদের যত্ন নেওয়া উচিত, খেয়াল রাখা উচিত যে নো ইনস্টিটিউট, কে ক্লোজ থাকবে, এই ডিউ টু পলিটিক্যাল ক্ল্যাশেস, পলিটিক্যাল ক্ল্যাশেস জন্য, রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামার জন্য কোনো প্রতিষ্ঠান বন্ধ থাকবে না। তাহলে বন্ধ থাকবে না বলছি, এটা দুই ভাবে বলা যেতে পারে, যে নো ইনস্টিটিউশন উইল ক্লোজ ডাউন, উইল ক্লোজ, ক্লোজ ডাউন, অথবা এটারে মানে বন্ধ করা হবে না। ঠিক আছে, তো এটা আসলে এটাই ভালো। তো এমনিতেই তো যে সময় দাঙ্গা হাঙ্গামা থাকে এই সময় তো অটো বন্ধ হয়ে যায়, তাহলে এটা ন্যাচারাল, এটা ভালো। এন্ড কেউ যদি এটা দিয়ে দেয়, আমার কাছে মনে হয় না এত বেশি খারাপ হবে। উইল বি ক্লোজড মানে ক্লোজ করা হবে না, সে হচ্ছে খেপা। উম, মারামারি যাই হোক, ক্লাস কিন্তু চলবে। নো ইনস্টিটিউশন উইল বি ক্লোজ ডাউন, বন্ধ করা যাবে না। ঠিক আছে, তাইলে এখন আহ এটা বি না, অল কনসার্ন কনসাস অ্যাবাউট ইট। তাইলে বোঝা যাচ্ছে যারা এটা নিয়ে চিন্তা করে, ঠিক আছে, অল কনসার্ন, যারা এটা নিয়ে চিন্তা করে সবারই আসলে এই ব্যাপারে কি হওয়া উচিত, সচেতন হওয়া উচিত। তাহলে আমরা শুড বি, অথবা একটু ক্ষেপে যদি দেই তাহলে কি দিব, মাস্ট বি কনসাস অফ ইট, যে এই ব্যাপারে অবশ্যই সচেতন হতে হবে। তারপরে যেটা বলতেছে সেটা হচ্ছে কি জানো, ইফ উই কান্ট কিপ পেস, কিপ পেস মানে হচ্ছে কি তাল মিলিয়ে চলা, কিপ পেস উইথ একটা ফ্রেজ, তাল মিলিয়ে চলা, নোট রাখতে পারেন যে কিপ পেস উইথ মানে হচ্ছে তাল মিলিয়ে চলা। দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, আহ বর্তমান বিশ্ব। উই, ল্যাগ মানে পিছিয়ে পড়া, বিহাইন্ড পিছিয়ে পড়া। তাইলে এই ল্যাগ বাড়বে, কে পিছিয়ে পড়বে, আমরা পিছিয়ে পড়বো যদি আমরা তাল মেলাতে না পারি। কে পারবে, আমরা। তো দেখলাম যে এই কিপ ভার্বেরও সাবজেক্ট সামনে আছে, তাহলে এই এটার কোনো চেঞ্জ হবে না, কারণ সাবজেক্ট মডাল ভার্ব তারপরে ভার্বের নো চেঞ্জ। যদি আমরা বর্তমান পৃথিবীর সাথে কি তাল মেলাতে না পারি, আমরা পিছনে পড়ে যাব, ফিউচার না, তার মানে কি উইল ল্যাগ, উইল ল্যাগ বিহাইন্ড। ফর দিস, এই জন্যে, উই হ্যাভ এনশিওর অর্থ নিশ্চিত করা, এডুকেশন ফর অল সবার জন্য শিক্ষা, অ্যান্ড সেট এ ব্রাইট প্রসপেক্ট, যে একটা উজ্জ্বল সম্ভাবনা। ফর আছে, ফর থাকলে কি যেন টু ছাড়া অন্য প্রেপোজিশন বাড়বে শেষে আইএনজি, টাই দ্য ইজিয়েস্ট গেট ফার্স্ট, ওকে। অল নেসেসারি স্টেপস মানে সব ধরনের দরকারি পদক্ষেপ। তাহলে এখন কি হইলো,
এখন যেটা হইলো সেটা হচ্ছে আহ কি হয়েছে, যদি আমরা পুরোটার বাংলা করি, যে ফর দিস, ফর দিস, আহ এই জন্যে আমাদেরকে সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে হবে। তাহলে কে নিশ্চিত করবে? সে কিন্তু সামনে আছে, এই জন্য এনশিওর কোনো চেঞ্জ হবে না। হ্যাভ টু মডাল ভার্ব, ভার্বের নো চেঞ্জ। এটা কি কারণে সেট চেঞ্জ হয়েছে না, ইমপ্লিমেন্টিং। এটা আমার মনে হয় সবগুলা গ্যাপই আমরা সাকসেসফুলি শেষ করছি। তো অনেক অনেক থ্যাংক ইউ। শেয়ার করা যেতে পারে, আমার মনে হয় ভিডিওগুলা অনেক